যে ছাবাল্লা ফ্রি ফায়ার খেলে না, আমি অনেকবার চেষ্টা করি, আমাদের পাড়ার ছেলেদের বলেছি আমার একটু দেখিয়ে দে না, এ যে এত গুরুত্ব দিয়ে খেলে আমার একটু শেখা। 3 মাসে আমি কিছু বুঝতে পারি। তার মানে এই কথাটা বলার উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারিনি। যারা ফ্রি ফায়ার খেলে এ মালগুলো শালা আমার ওপরের মাল। এ হানা না, 23 বছর জলসা করছি, আল্লাহ বছরে 8 মাস জলসা করায় আমি ফ্রি ফায়ারের ফ বুঝতে পারি, আর এরা ফ্রি ফায়ারের হাফেজ। কথা বুঝতে পারুনি? হ্যাঁ, কবরে ফেরেশতা আইলি শুধু জ্বালাবি, মার 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 মার। চলুন, আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে ভোরের বেলা তো ওই জন্য মাঝে মাঝে একটু ইঞ্জেকশন দেবো, নইলে আমাদের ছাবাল্লা ঘুমোবে। আর আমার গুলজার বাবু জিবরাইলির ফুতো ভাই, খালি খালি বলছে ভাই, খালি বলছে ভাই কেসে দেন কেসে দেন। এরিয়াল এনার দিয়ে শুরু করব। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলেন। যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ বাবু স্যার, পাওয়ার চলে যাবে কুকুরির ভাইরা। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, খোদার কসম, আগে বিড়ির পোঁত বেদুনি খাবে, এখন একটা সিগারেট 2 বার টেনে ফেলে দিচ্ছে, বুঝতে যাবে পরের ঝাড়া মাল। এই হ্যাঁ না না, সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। আর একটু জোরে বলুন। যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক,
গোটা দুনিয়ার একাই মালিক, তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমি, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনে সকলে আলহামদুলিল্লাহ পড়েছেন, আব্বা পড়েছেন? ফেরেশতারা শুনতে পেয়েছ তো? যে কায়দায় আলহামদুলিল্লাহ বলেছে, শালা শয়তানের চোখ হলুদ হয়ে, শয়তানও বুঝতে পারে আলহামদুলিল্লাহ বলবে কি করে। প্যান্ট পরেছে ফাটা, মুচমানের বেটা, চুল কেটেছে ইয়েড়ে গরুর মতো, প্যান্টগুলো পরেছে পাকিস্তানের বর্ডারে। এই হ্যাঁ না না, বুকি হাত মেরে বলতেছে উম্মতে মোহাম্মদী। এ বাবু, আমি মাঝে মাঝে একটা জিনিস খুব কনফিউজ হয়ে যায়, কি জানেন? আপনারা শুক্রবার নামাজ পড়তে যান না? যান না বাবা, সব ওষুধ মাল। শুক্রবার হলি পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। যে আতর মেরেছে কাশ্মীরি মৌলানা আর মসজিদে দাঁড়িয়ে আল্লাহু আকবার, ফেরেশতারা বলে শালা কি পড়তে বলে। এই হ্যাঁ না না। আচ্ছা এই বাবু, আপনারা জীবনে মাদ্রাসায় পড়েছেন? শুনুন, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই না, সূরা ফাতিহা শিখতে 1 সপ্তাহ লেগে, দরুদ ইব্রাহিম শিখতে 15 দিন লেগে, দোয়া কুনুত শিখতে 5 দিন লেগে, কোরআন শরীফ পড়া শিখতে 1 বছর লেগে, তবে মসজিদের ইমামতি করার চান্স পেয়ে। তা আপনারা তো মাদ্রাসায় পড়েননি, ইনশাল্লাহ কোরআনও জানেন না, সূরা ফাতিহাও শুদ্ধ পড়তে পারেন না, দরুদ ইব্রাহিম জানেন না, দোয়া মাসুরা জানেন না, তা আপনারা নামাজে পড়েন কি? আমার কথা বুঝতে পারেননি? সূরা ফাতিহাও শুদ্ধভাবে জানো না, যে 4টে সূরা মিলিয়ে নামাজ পড়তে হয় ওটাও জানো না, দরুদ ইব্রাহিম জানো না, আত্তাহিয়াতু জানো না, তোরা নামাজে দাঁড়িয়ে পড়িস কি? আমার তো মাঝে মাঝে মনে হয় শালা এ মালগুলো মানুষ না, সব জিন্নাত। আজ থেকে নিয়ত করে বাড়ি যান, যতদিন বাঁচবো কোরআন শিখবো, বাচ্চাদের কোরআন শিখাবো। বলুন ইনশাআল্লাহ। কেন? ইংরেজির দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। কসম খোদার, আমরা যে ভাষা জানি, যেটা কোরআনের ভাষা, আরবি ভাষা, এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। ওই জন্য আরবি শিখবেন, বাচ্চাদের শিখাবেন। বলুন ইনশাআল্লাহ। চলুন, ঠিক তার পরে পরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আয়াব্বা, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুল্লাহে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ব বরেণ্য, সোনাম ধন্য, মামেনার
নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আই আব্বা, আমার মুস্তফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মোত্তালেবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আচ্ছা, আপনাদের ইমামকে ইজ্জত দিলাম, আপনাদের ইমামকে সম্মান জানালাম, আপনাদের খারাপ লাগলো কেন? আমেনার লাল বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দিনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলুন। তবে হ্যাঁ, এটা ভিন্ন কথা। ইমাম মসজিদে আগে, ইমাম জানাজায় আগে, ইমাম বিয়ে বাড়িতে আগে, ইমাম মাইনেতে এ বাবু দাঁড়াও, গোটা বাংলা নয় গোটা ভারতে যত চাকরি আছে সব থেকে কম বেতনের চাকরির নাম কি? তোদের বলতে একটু লজ্জা লাগে না? যার পিছনে দাঁড়িয়ে ইক্তিদাইতুল বিহাজাল ইমাম। আয় আব্বা ভালো করে শুনুন, দুনিয়ায় এরম একটা চাকরি আমাকে দেখাতে পারবেন? সে সরকারি হোক আর বেসরকারি হোক, 24 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা 10 ঘন্টা, মারামারি করে 12 ঘন্টা, এর বেশি নয়। কিন্তু ইমামের ডিউটি, আচ্ছা সরকারি চাকরি হোক আর বেসরকারি হোক, ঈদের দিন ছুটি হয় না হয় না? ইমামের ঈদের দিন ছুটি হয়। সেই ইমামের মাইনে এক মাসে 3 5 15, মাসে 150 ওয়াক্তের নামাজ পড়া ইমাম। 3 5 15, দিনে 5 বার হলে মাসে 15 × 3 হিসাব করুন, কত? 150 ওয়াক্তের নামাজ, ফের 4টে জুমা, তারপরে শালা বাম মরে গেলি ফিরি জানাজা। কথা বলে না? জানাজা পড়িয়ে ইমাম পয়সা নেয়, সেই ইমামের মাইনে 5000। আবার কিছু কিছু জালি মাল আছে, ইমাম যদি 1 মিনিট লেট করে, সত্যি কথা বলবো,
যে কটা মুসল্লি মসজিদই থাকবে শালা লাইন দে ঘড়ি দেখতে। হ্যাঁ না না এই বাবু, আর এখন যে কটা মাল নামাজ পড়ে 20 জন যদি নামাজ পড়ে বলি, শালা 5 জন মুফতি সাহেব, 5 জন কারি সাহেব, আর 7 জন চুগুলখোর। এ হ্যাঁ না না, এরা ইমাম যদি কোনদিন বাই চান্স 5 মিনিট লেট হয়, আচ্ছা হতে পারে না, পারে না, আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলবেন, আয় আব্বা উদু মহা শুনবেন না, আমার রসিকতা কথার ভিতরে শিক্ষা পাবেন। শুনুন, ইমাম 5 মিনিট লেট করে মসজিদে আসতে, আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন, ওই 5টা মিনিট আপনারা বসে আছেন কোথায়? কথা বুঝতে পারেননি? ইমাম 5 মিনিট লেট করে, ওই 5টা মিনিট বসে আছি কোথায়? তৃণমূলের পার্টি অফিসে নয়, সিপিএম আর কংগ্রেসের পঞ্চায়েতে নয়, আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? তোদের 14 গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম 5 মিনিট লেট করেছে বলে আমার জীবনের এক্সট্রা 5টা মিনিট খোদার ঘরে বসার সুযোগ পেয়েছি। আমার কথা খারাপ লাগছে? নইলে আমরা যে ডিজাইনের মাল, ইমাম যদি সময় মতো নামাজ আদায় করে দেয়, ও সর্বনাশ, এ মালগুলো সুন্দর পড়ে 5G স্পিরিট বললি গায়ে লাগবে। শালা চিটিংবাজের বাচ্চা, আধার কার্ড করতে গিয়ে 4 ঘন্টা কুট বানরের মধ্যে বসে অসুবিধায়, আর মসজিদে গেলি 2 মিনিট দেরি হলি ইঁড়ে গরুর মতো লাভ হবে। এ আসে না নাই? এসআইআর এর ফর্ম ফিল আপ করতে 6 ঘন্টা, অসুবিধা নেই। জুমার দিন যদি 2 মিনিট ইমাম খুতবা বেশি হয়ে যায়, ষাঁড়ের মতো ঘুতুচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাই তোর গলায় ক্যান্সার হয়েছে? ওটা খারাপ লাগছে তাই না? এ ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? একটা টিটিনাস দেবো, দেবো দিদি বলছে, তাহলে আমার সাথে কথা বলবেন। এই বাবু, বিশেষ করে মুরব্বীরা, আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলুন বলুন। আচ্ছা বা, আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আরে জিজ্ঞেস করছি, মানে ভালো কোনো অর্থ আছে তো বলুন। আগের তুলনায় এখন টুপিওয়ালা সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগের থেকে এখন জলসা মেহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মেহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোরও হ্যাঁ না না, পাড়ায় পাড়ায় যেরম টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় লটারি টিকিট কাটা হারামি সংখ্যাও বেড়েছে। মুরব্বী আব্বা, আপনারা হয়তো বোঝেন না, আগে লটারি টিকিট কাটতো এইসব মালেরা বিসমিল্লাহ বলে, আর এখন লটারি টিকিট কাটে আল্লাহর কিরে উজু করে। পাড়ায় পাড়ায় যেরম জলসা মেহফিলের চাপ বেড়েছে,
পাড়াই পাড়ায় বন্দর লোন আর গ্রুপ লোনের চাপ। জোরে বলো, এই বাস্তব বলছি না বাস্তব বলছি? এই মুসলমানের বাচ্চা, আপনারা যদি বলেন মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের ও উন্নতি হয়েছে। এই হ্যাঁ না না? আমি যদি মিথ্যে বলি মুরব্বীদের জিজ্ঞেস করো। আগে পাড়ায় যে মদ করছিল নি তা নয়, দুটো একটা লোক চুল্লু খেত। চুল্লু মানে বোঝেন তো, দেশি মাল। আর এখন জন জন ছেলে 15-16 বছর বয়স শালা গাঁজার কলকে টেনে মুখগুলো কুকুরের পোড়ের মতো। এ হ্যাঁ না না? আগে দেশি মাল খেত, এখন অফিসার চয়েস চালাচ্ছে। এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তুমি বেশি বোঝো। এই তো তোমার আগে দুটো হুজুর ওয়াজ করে গেল, তুমি একা বেশি বোঝো। তুমি আমাদের মসজিদ দেখেছো? 3 তলা মসজিদ, মসজিদের উন্নতি হয় না। আগে বালি সিমেন্ট দেওয়া ছিল, সিজদা করলি হাঁটু কেইলে যেত। এখন টালি লেগে দিচ্ছি, মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয় না। আগে ভাঙা পাখা ঘুরতো, এখন এসি বসে দি। মসজিদের উন্নতি হয় না। এটা কালিমুল্লাহ জেহাদি, কোন বাঁদরের বাচ্চা সাহস নাই সামনে দাঁড়িয়ে কথা বলবে। শোন হাওড়ার মুসলমানের ছানারা, খোদার কসম আমি কালিমুল্লাহ চ্যালেঞ্জ করে যাচ্ছি, মসজিদ 3 তলা করা মসজিদের উন্নতি নয়। মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয়। মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। তবে আপনারা কবে ভাববেন বা কবে বুঝবেন যে মসজিদের উন্নতি হয়? শুনেলেন, এই বৈকুণ্ঠপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? যেদিন জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। সারা দুনিয়া ঠান্ডাকে ভয়, আর ঠান্ডা আমাদের মতো নামাজিকে দেখে ভয় পায়। এই বাবু বিশ্বাস করো, ভোরের বেলা ফজরে যখন মসজিদে গিয়ে জ্যাকেটটা খুলি দি না, পানির চোখ হলুদ হয়ে গেল। ই সাহস দেখ, এই দেখ জন জন ছেলেরা কচি কচি বউ নে কম্বল নে শুয়ে হয়ে, আর ইয়ে মাল মসজিদে এসে এত ঠান্ডায় জ্যাকেট খুলতে, ফের জ্যাকেটটা খুলে হাতটা যখন গুড়ুচ্ছি, আগে উঁচু করতে গেলে হাত গুড়ুতে হবে না? আমি হাতটা যখন গুড়ুচ্ছি পানির চোখ নীল হয়ে গেল। শালা আমার চিবে খাবে না কি বলে ইরম করে গায়। খোদার কসম, যখন ঠান্ডা পানি নামাজি কেঁপে কেঁপে উজু করে, আল্লাহ শেষ আসমানে নেমে বলে বান্দা, গোটা দুনিয়া যখন লেপের ভিতরে কম্বলের ভিতরে, তুই আমার আমেনার লালের মহাব্বতে আর আমি আল্লাহ আমার খুশি করার জন্য ঠান্ডা পানিতে কেঁপে কেঁপে ওযু করছিস, আমি আল্লাহ তোর কথা দিচ্ছি, তোর জীবনের গুনাহটা মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। শোন মুসলমানের বাচ্চা, মসজিদে যা, নামাজ পড়। এই বাবু, নামাজ 2 ধরনের লোকের জন্য মাপ। ক ধরনের? 2 ক্যাটাগরির জন্য নামাজ মাপ। নাম্বার ওয়ান পাগল। পাগল হলি তার নামাজ নেই। তবে যখন
জ্ঞান ফিরে আসবে, সাথে সাথে নামাজ ফরজ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পাগল অবস্থায় থাকবেন নামাজ নাই। আর একটা ক্যাটাগরি হলো মৃত ব্যক্তি, যারা লাশ, ওর উপরে নামাজ ফরজ নয়। তাহলে নামাজ ফরজ নয় ক ক্যাটাগরি? এক নাম্বার পাগল, দু নাম্বার মৃত ব্যক্তি। এবার বুকে হাত দে বল তোরা কারা, পাগল না মরালো? কারা নামাজ পড়বে দেখো, একটু ঠান্ডা পড়ে চার দোকানে বসে রব্বানা জালামনা, আল্লাহ বিরাট ঠান্ডা পড়েছে, 3 দিন পেচাব করে পানি নেব না, কারণ এই ঠান্ডার সময় পেচাব করে পানি নিলি মেশিন বরফ হয়ে যাবে। এরা নাকি নামাজ পড়বে, আর আমি যদি হক কথা বলি না এদের গায়ে লাগবে। এ বাবু একটু চুলকুনি ওয়াজ করব করব। শোনে, মুর্শিদাবাদে একটা ডেঞ্জারাস মাল বেরিয়েছে, কি নাম কি সবাই জানে, কি নাম? এই বাবরি মসজিদ করার আগে, বাবরি মসজিদ এখন করে না, ইটও পোতে, শুধু বাবরি মসজিদের ঘোষণা করেছে আজ থেকে ডিসেম্বর মাসের আগে গরু ছাগল ওকে চিনত না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তবে যারা খবর রাখে, আমরা ও মালকে আজকের থেকে নয় 19 সাল থেকে চিনি। এই সেই হুমায়ুন কবির যে 2019-এ, আজ থেকে 6 বছর আগে মুর্শিদাবাদে বিজেপির হয়ে এমপি ভোটে দাঁড়িয়েছিল। এই হুমায়ুন কবির, যার হয়ে ভোট প্রচার করতে এসেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মুসলমানদের জান মালের দুশ্মন যোগী আদিত্যনাথ। আর মোল্লারা মরে কোথায় জানো? মোল্লারা যাত্রার নেতা বলে মেনে নেয়। মোল্লাদের ক্ষতি করেছে বেশি মুসলিম নামের মুনাফেক লিডাররা। ঠিক বলছি না ভুল বলছি? ও মাল যদি মসজিদ করতে চায়, এই শোনো, আবেগে লাভ হবে না, মুছো মানে ছানা। এটা কারিমুল্লাহ জেহাদি। শোন মিস্টার হুমায়ুন কবির, তোর বাবরি মসজিদ করতে হবে। বাবরি মসজিদ করার আগে চল তোর নাকের ডগায় মুর্শিদাবাদে কাটরা মসজিদ বন্ধ হয়ে পড়ে, আগে কাটরা মসজিদে নামাজ চালু করবো। চল, এই কথা বুঝতে পারবি? আমি গত বছর 2 দিন পর পর মুর্শিদাবাদে দাওয়াত ছিল, বিশ্বাস করুন, এটা নবীর মেম্বার। আয় বাবু, কাটরা মসজিদের সামনে আমি দাঁড়িয়েছি, আমার চোখ থেকে পানি ঝরছে। কেন, মসজিদ মাদ্রাসা সম্পর্কে আমরা যতটা বুঝি আপনারা বোঝেন? মসজিদ যেখানে একবার হয় কিয়ামত পর্যন্ত মসজিদ। আর কাটরা মসজিদে হিন্দু মুসলমান, বেটা ছেলে মেয়ে ছেলে, পাক এবং নাপাক অবস্থায়, আমার নিজের চোখে দেখা, মসজিদের ভিতরে যাচ্ছে আর বেরোচ্ছে। এখানে নামাজ হয় না। তা তোমার যদি মসজিদ নতুন করে না করে চলো না, কাটরা মসজিদটা আন্দোলন করে নামাজ শুরু করি। তোমার পিছনে বাংলার লক্ষ যুবক থাকবে, আর আমি কারিমুল্লাহ জেহাদি কথা দিচ্ছি, তোমার সাথে নয়, তোমার পাশে নয়, তোমার সামনে থাকবো। মিলিটারির গুলি যদি চলে, খোদার কসম মুনাফেকের বাচ্চার মতো পিঠে গুলি খাবো না, বুক পেতে দিয়ে বুকে গুলি খাবো। তারপরে কাটরা মসজিদে নামাজ শুরু করে তবে বেরোবো। চলো না, ও কিন্তু রাজনীতি হবেনি। মোল্লাদের আমি একটা কথা বলে যাচ্ছি, এসব হুঁচুকে মোল্লা শালা এত বড় সিটিং বাদ। এই এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন একটা লোক আছেন, একটু হাত তুলবেন। আচ্ছা বাবাজি, ফজরের নামাজ পড়েন তো? আমি কিয়ামতে আপনার ধরবো, সত্যি কথা বলবেন এতগুলো লোকের সামনে। দাঁড়াও, ফজরের নামাজে কটা লোক হয়?
10টা দেখে নাও শালা যারা ফজরের আজান হয় নিজের গ্রামের মসজিদে 10 জনের বেশি নামাজ পড়ে না, এই সব জালি চিটিংবাজ কাওড়াগুলো বেলেডাঙ্গায় বাবরি মসজিদ করতে যাচ্ছে। তার মানে কি নিজের বাপের বাপ বলে ডাকতে লজ্জা লাগছে। সৌরভ দেখলি আব্বুজি কত বড় কাউরার বাচ্চা। এই বাবু আমাকে ভুল বুঝবেন না, শ্বশুরকে আমি অসম্মান করতে বলিনি, শ্বশুর মানেও বাপ। আজকে জলসার দিন শ্বশুরকে ডেকে ইলিশ মাছের ঝোল খাওয়া আমি নিষেধ করব না, দেশি মুরগির ডিম ফেলাই করে খাওয়া আমি মানা করব না, তবে হ্যাঁ নিজের জন্ম দেওয়া বাপকে বাদ দেবে, শালা গাঁটলা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে। আমি বুঝতে পারছি বাচ্চারা বড়দের সম্মান করবে, আদবে আল্লাহকে পাওয়া যায়। তুই একজনকে সম্মান করবি, আল্লাহ তোদের সম্মান বাড়িয়ে দেবে। একে অপরের প্রতি সম্মান করতে হয়। এইভাবে দিকে দেখেন, এই ভালো করে শুনুন, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, বেলেডাঙ্গার বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর, আর তোর আমার নিজের বাপ গ্রামের মসজিদ। বল মুসলমানের বাচ্চা, বাপ আগে না শ্বশুর আগে? জোরে বলো। নিজের গ্রামের মসজিদে নামাজ পড়, তোর বেলেডাঙ্গায় বাবরি মারাতি হবি। এই কথা শুনছো? মোল্লারা শেষ হয়েছে আবেগে ছুটে, বিবেক দিয়ে নয়। এই কারিমুল্লাহ জেহাদি এই তো গত পরশু রাত্রে উত্তর 24 পরগনা এখানে নেট চলছে, এতক্ষণ আপনাদের অনেকে দেখে নিয়েছে। গত পরশু রাত্রে আপনাদের দোয়ায় আমার হাতে হাত দিয়ে একজন 22 বছরের যুবক তুষার কর্মকার, সে নাম দিয়েছে মিরাজুল ইসলাম, আমার হাতে কলেমা পড়ে ইসলাম কবুল করেছে। এতক্ষণ নেটে আপনাদের কাছে চলে এসছে। আমার বিরুদ্ধে থানায় থানায় কেস হচ্ছে, হক কথা বলার কারণে আমার গাড়ি ভাঙচুর করছে, রাস্তায় একবার গেলে দুবার যাওয়া যাচ্ছে না। শোন মুসলমানের বাচ্চা, এটা কারিমুল্লাহ জেহাদি, খোদার কসম মৃত্যু ছাড়া আমার হকের আওয়াজ বন্ধ হবে না। তাতে যদি আমার পছন্দ না হয় আমার নিইনি, যাই সেটা খুলি, দাঁড়া। ভাই আর একটু বলবো না ছেড়ে দেবো? পিছনের লোক কি বলছে? ও সর্বনাশ, মালগুলো তো চতুর্থ আসমান দিয়ে লেবেস গো। এ বাবু একবার তকবীর দেবো? তকবীর সবাই দিতি বললি দেবো, নইলি দেবো? দেবো, দাও না। নারী তাকবীর। আচ্ছা এটা মোল্লাদের আওয়াজ হয়েছে? এমন আওয়াজ দেবেন মোনাফেকদের চোখ নীল হয়ে যাবে। এরম আওয়াজ দাও না, নারে তাকবীর। আচ্ছা এই চেয়ার পর্যন্ত যত লোক বসে আছেন আপনারা তাকবীর দেবেন, আর চেয়ারে যারা বসে আছেন ওদিকে দাঁড়িয়ে আছেন আপনারা চুপ থাকবেন। শুধু এই নিচেই বসা লোক তাকবীর দেবেন, নারে তাকবীর। সেল বসে গেছে আর উঠবিন। আচ্ছা এবার সামনের লোক চুপ থাকুন, চেয়ার থেকে নেয়ার পিছনের ছেলেরা। এ বাবু মান সম্মানের ব্যাপার, শালা এমন আওয়াজ দিবি মেয়ের মাথায় চোখ বুলু হয়ে যাবে, বলবে আমার জামাইয়ের পাওয়ার আস।
এইরাম আওয়াজ দাও, নারাই তাকবীর। আল্লাহর কি রে বাপ, আমার চোখ বুলু হয়ে গেছে। ও মালেদের পাওয়ার আছে। এই বাবু, আমি আমি খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমি যুবকদের ভালোবাসি এবং পছন্দ করি। এই দেখুন, আপনাদের মসজিদের ইমামের মাইনে কত? ৮,০০০। ৮,০০০ তো? এই ভালো করে শুনুন, আর আমার কথাটা নোট করে নিন। আমি এই বৈকুণ্ঠপুরের মাটিতে চ্যালেঞ্জ করছি, আগামী জুমা থেকে মসজিদে যত পুরাতন কমিটি আছে, বয়স্ক লোক আছে, ছেড়ে বাদ দেন। আর 15 থেকে নিয়ে 30-এর ভিতরে এইরাম যুবক 15-20 জন এক করে এদের হাতে মসজিদের দায়িত্ব দেন। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, 1 মাসের ভিতরে ইমামের মাইনে যদি 15,000 না হয়, আমি হাওড়ার মাটিতে পা দেবো না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। যদি বলেন কি করে হবে, কায়দাটা বলে যাচ্ছি, শুনে না। যুবক ছেলেরা মসজিদ কমিটি হবে, ওরা মসজিদে প্রথম জুমায় দায়িত্ব নিয়ে প্রথম জুমায় এলান করবে কি, গ্রামের লোকেরা মসজিদে তোমাদের সারা বছর চাঁদা দিতে হবে। এদের চোখ বুলু হয়ে গেছে, বলে তা কি চাঁদা দেবেন, তা চলবে কি গো? ওরা কি ভিক করে এনে দেবে? কায়দাটা গালি শিখেলেন। এই বাবু, গ্রামের লোক চাঁদা দিতে হবে পরের জুমায়। আচ্ছা, আপনাদের মসজিদে জুমার নামাজে, জুমার দিন শুক্রবার, আনুমানিক কত লোক জুমার নামাজ পড়ে? কম বেশি হোক, আনুমানিক বলুন। হ্যাঁ, 200 ধরবো, 250 ধরবো, 200 ধরছি। দাঁড়া 200 ধরছি। যুব কমিটি বলবে, ভাই তোমাদের সারা বছর চাঁদা দিতে হবে, তবে যে শুক্রবার নামাজ পড়তে আসছো 20 টাকা। কত? 20 টাকা। 4টে বিমলের দাম, 4টে শান্তি শেখরের দাম, 20 টাকা মসজিদে নিয়ে আসবে। আচ্ছা, 200 লোক যদি 20 টাকা করে দেয়, দুগুণে মানে কত? কত? 4,000। তা একটা শুক্রবার যদি 4,000 হয়, একটা মাসে কটা জুমা? 4 রে। কায়দা কি রে? আরে বাবা, তখন কায়দা আলাদা হবে, তখন সারা বছর চাঁদা দিতে হবে, শুধু 20 টাকা করে দিতে পারবি না। যার পিছনে জুমার নামাজ পড়বে, বাম্মার জানাজা পড়াবে, তাহলে মাসে যদি 16,000 হয়, ইমামের মাইনে 15,000, 1,000 করে 4,000 টাকা রেখে দেবে, মসজিদের কাজ হবে। খোদার কসম, আমার বাংলার যুব সমাজ, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এই বৈকুণ্ঠপুরের যুবক ছেলেরা, বাংলার যুব সমাজ, আমি মেনে নিচ্ছি এরা গুনাহগার। খোদার কসম, এরা হয়তো মাথায় টুপি নেই, মুখে দাড়ি নাই, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এরা গুনাহগার। তারপরেও আমি চ্যালেঞ্জ করছি, এরা আমার নবীর গাদ্দার নয়। আমার যুব সমাজ গুনাহ করে, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। বাবু, এই নূপুর শর্মার সময় যখন আন্দোলন হচ্ছিল, গোটা হাওড়া জেলা জ্বলছিল না জ্বলেনি? আন্দোলনে কটা আমার মতো মৌলবী সামনে দেখতে পেয়েছে? যুবক, মুখে দাড়ি নেই, লুঙ্গি পরে, এক্সারসাইজ গেঞ্জি পরে, হাতে একটা লাঠি, পাশে বলতে করি রজনীটা কাট কাট, বিশ্ব নবীর অপমান সইবে না কো মুসলমান, বিমলটা দে, বিমলটা দে। এ হ্যাঁ না, কিন্তু এদের ঈমান আছে, খোদার কসম। এই বাবু, ফ্রি ফায়ার বোঝেন? এই দাঁড়া, আমাদের এই যে 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছরের ছেলেরা, এরা হলো সব মাস্টার।
কি কি স্কুলে ফ্রি ফায়ারের মাস্টার। এ বাবু, কুকুর সই কোথায় বলুন তো? ওরাম বলুন, নির্জন রাস্তায় যেখানে লোক কম চলাচল করে। কুকুর সই কোথায়? বাঁশবাগানের গোড়ায় দেখবেন, পুকুর পাড়ে দেখবেন, কোন ফাঁকা কলে কোলে, বট গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়। যেসব মালগুলো ফ্রি ফায়ার খেলে, এরা কোথায় খেলে? মসজিদে, বাজারে, কোথায়? ওই দেখেন কুকুর সই বট গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়, পুকুর পাড়ে বসে। রাত্রেবেলা কুকুর শুতি গেছে, চারটে চারা মতো মাল বসে বসে মার 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 মার, কুকুরের চোখগুলো হয়ে গেল। এ কুকুরগুলো শালা কোথায় গেল রে? আমাদের শোয়ার জায়গা দিচ্ছে না, আমাদের ভাইরা ভাই নাকি বলতি। এ বাবু, ফ্রি ফায়ারের নেশায় যখন ফ্রি ফায়ার খেলে, বাপ ডাকলে ওঠে, মা ডাকতে বলতো চোখে আমুল ডুইকে দেবো, এখান থেকে বেরো। বউ ডাকতে বলে আদলা ইটির বাড়ি, ছেলে মাথা পাঠাবো, বেরিয়ে যা। খোদার কসম, চারটে যুবক ছেলে মোড়ের মাথায় ফ্রি ফায়ার খেলছে। একটা ছেলে ছুটে এসছে, এই মিনিট বন্ধ কর, কি হয় শুনিনি। উত্তরপ্রদেশে আমাদের একটা যুবক মুসলিম ছেলে শুধু আইলম মোহাম্মদ ব্যানারে লিখে তার বিরুদ্ধে কেস করেছে, তার জেলখানায় দিয়েছে, তার ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। খোদার কসম, সালাম বাংলার যুব সমাজ ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়ে নিজের গাটের পয়সা 200 করে 4 জন 800 টাকা দিয়ে আইলম মোহাম্মদের ব্যানার তৈরি করে, যে ছেলেরা জীবনে কোনোদিন খেজুর গাছে উঠতো না, সেই ছেলেরা খিরিস গাছের সরু ডালে কারেন্টের পোস্টারে কারেন্ট শটের ভয় করে নাই, পোস্টারে উঠে আইলম মোহাম্মদের ব্যানার লাগিয়ে রসুলকে ইশারা করে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমি বৈকুণ্ঠপুরের যুবক ছেলে, আমার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, কিন্তু ইয়া রসুল আল্লাহ, আপনার ইজ্জতের জন্য আমার জান কেন, আমার সর্বোচ্চ কুরবান করে দেব। আর একটু জোরে বলুন। তাই যুবক ছেলেদের বলে যাচ্ছি, তোদের ঈমান আছে, খোদার কসম তোরা জেগে ওঠ, ঘুম ভাঙ, মুখে দাড়ি রাখ, মাথায় টুপি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। কোন কাউরার বাচ্চা, হারামখোরের বাচ্চা তোদের গায়ে একটা কাঁটার আঁচড় দেবে না। কেন? তারা এক বাক্যে জেনে যাবে, এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের ভয়। এ বাবু, আমি একবার আপনাদের হাত তোলাবো, তবে সবাই তুলবেন না, আমি তাহলে উল্টো পাল্টা বলবো। যারা আল্লাহকে ভয় করেন তারাই তুলবেন, আর যারা আল্লাহকে ভয় করেন না তারা হাত তুলবেন না। কারা কারা আল্লাহকে ভয় করেন হাত তুলুন তো। হাত তুলে দেয়, যার নির্দল উঁচু করতো না, হাত ধরে দেখো। একটা কথা জিজ্ঞেস করি, হাত বুঝে তুলো না আন্দাজি তুলো? তারা বুঝে হাত তুলে দেয়, পাক্কা সিটিং বাজি হাত। বললুম না আমি বক্তা আলাদা, আমি এখানে আমার মেয়ের বিয়ে দিতে আসিনি, আর তোদের সাথে আত্মীয়তা করতে আসিনি। হক কথা বলবো, গায়ে লাগলে উঠে চলে যাবি। শোন মুসলমানের বাচ্চা, এই যে বললুম আল্লাহর ভয় করো, গড়ে হাত তুলে দিলে। এবার আমি বলি শোনো, আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, চারা মতো শালিনে গল্প করে যারা, আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা?
বাড়ির কুমড়ো কুমড়ো মেয়েদের দিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনের টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে কারা? নিজের বাপকে বাদ দিয়ে ফুলো মতো বউনে আলাদা থাকে যারা আল্লাহকে ভয় করে। এবার বল শালা আমরা কারা? একটু বলতে লজ্জা লাগে না? বলি যে আল্লাহর ভয় করে। তোমাদের একটু আদার রস দিয়ে যায়। আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে, আমাদের ডায়মন্ড এলাকায় চলে না। ভালো করে শোনো এই বাবু, কিন্তু গ্রামে গ্রামে এক জায়গায় চলে। বলবো গ্রামে টিকিট কাউন্টার থাকে, এ তো আজরাইলির মা তো ভাই। এক জায়গায় চলে, কোথায়? ও শুধু মালে অ্যান্টিবায়োটিক মসজিদি। এবং আমি প্রতি সপ্তাহে বাড়ি থাকে, বিশ্বাস করুন প্রতি শুক্রবার আমি মসজিদের টাকা গুনতি, আমার ভাল লাগে। প্রতি সপ্তাহে ক টাকা হয়েছে এই দেখেছেন? আমি মিথ্যে বললি এই দেখুন, আপনাদের 5 ওয়াক্ত নামাজি বসে আছে দেখুন, চাচা বলছে প্রতি সপ্তাহে 4-5টা ওই মাল পাবে। 2 মাস আগে আমি মসজিদে বসে আছি, খুতবা চলছে, তার মতো ছেলে কোটো আসতেছে, আমার দেইকে দেইকে ছোট 1 টাকার কয়েন দুটো, একটা দিলি হয়, দুটো কট কট খুদি। যেই আমি দেইকেছি ও চোখ নীল হয়ে গেছে, বলছে কালিমুল্লাহ ভাই এরম টাকাও নেই। আলি কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আমি বলি কি রে? বলে এই তুমি ওয়াজ করো, শালা কেউ যেটা পারে না সেটা পারে কে? আমি বলি যা শালা, মাথা বেতার মলম নে পোঁদে বেতায় ঘষে দে, কাজ হবে। এ বাবু তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে? একটা বকিল মাল কিপটে মাল মসজিদে ঘাপটি মেরে বসে হয়েছে, বুঝলেন? আর ওই মসজিদে কোটো আসতে পকেটে হাত দিয়ে খুঁজে, কি কি 2 টাকার কয়েন খুঁজে খুঁজে, এর পকেটে অনেকগুলো টাকা ছিল তো, দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে। এ মাল বুঝতে পারেন, এ 2 টাকার কয়েনটা তুলে ওই দিয়ে দেশ, আর পিছনের লোক দেখতে পেয়ে যে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে, পিছনের লোকটা 500 টাকার নোট দুটো গুড়িয়ে ওর হাতে দে বলতে, ও ভাই উ উ ও মনে মনে করতে হয়তো কোটোই দিতি বলতে। এ কথা বুঝতে, আর খোদবার সময় কথা বলা যায়, তাই এ পয়সা দুটো তুলে ওর ইশারা করে বলছে ও ভাই উ উ, তার মানে কি শালা তোর পকেটে এই দুটো পড়ে গেল। ও তো বুঝতে পারে, ও মনে মনে করতে যেহেতু হেভি লোক, দুটো 500 টাকার নোট কোটোই দিতে পারবে, ও বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দে। পিছনের লোকের চোখ নীল হয়ে গে, বলতেছে ও ভাই ও ভাই। বলে কি আছে? বলে আল্লাহর কি রে, যে মাল দুটো কোটোই দিলে শালা তোর পকেটে পড়ে গেল। বলে কি? এ বলে হ্যাঁ। ও চোখ হলুদ হয়ে গেছে, বিউশ হয়ে মসজিদে পড়ে গেছে। শোন বৈকুণ্ঠপুরের মুসলমানের বাচ্চারা, খোদার কসম আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। খোদার কসম নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে। এ বাবু সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে, এরম চিটিংবাজের সংখ্যা বেশি না কো? এদের একটু চাঁচা বাঁশ দিয়ে যায়। দা আমি উদু মাছ করবো না, এই বাবু এদিকে দেখো, শুধু সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। আমি কারিমুল্লাহ জেহাদি, আমার শরীর বিরাট অসুস্থ, এখন আমি খবর পেয়েছি আপনাদের উলুবেড়িয়ায় একটা ভালো ডাক্তার বসে, 1000 টাকা ফি। কত ফি?
আমি ডাক্তার দেখি, ডাক্তার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে 3 বার, ভালো একটা কাশি সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার, আর জ্বরের ওষুধ ওই P650 দিনে 3 বার। আমি ঘরে এসে বোর্ড ডেকে বলতেছি, এই শোন, ডাক্তারের ফি দিলু আমার টাকা, ওষুধ কিনলু আমার টাকা, গাড়ি ভাড়া দিলু আমার টাকা, আর ওষুধ খাবো ডাক্তার যেরাম বলবে সেরা। আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। বল মুসলমানের বাচ্চা, ও কাউরা বাঁচবে না মরবে? জোরে বলুন। তোদের আর কোন ভাষায় ওয়াজ করব? শুধু কাঁচা গাল দিতে বাকি রেখিস। খোদার কসম, দিনে 3 বারের ওষুধ রুগী যদি সপ্তাহে 1 বার খায়, ও চিডিংবাজ যেমন বলবে। বল বৈকুণ্ঠপুরের মুসলমান, আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? নামাজ পড়া ফরজ, দিনে কবার? এরা বলতে হেই দেখ, আল্লাহ পড়তে বলেছে বলে পড়বো। আমি 4টে এড়ে গরুর জন্ম দিই, 2টো পাঁটি বাচ্চার প্রোডাকশন দিই, আর আল্লাহ 5 বার নামাজ পড়তে বলেছে বলে পড়বো, সপ্তাহে 1 বার পড়বো। ওয়াজ বুঝতে পারোনি? কি বার? কি বার? শুক্রবার। আই দিস চ্যালেঞ্জ, দিনে 3 বারের ওষুধ রুগী যদি সপ্তাহে 1 বার খায়, ও চিটিংবাজ যেমন মরবে। যেসব মুনাফেকের বাচ্চারা সপ্তাহে 35 বারের নামাজ, দিনে 5 বারের নামাজ, সপ্তাহে 1 বার পড়ে, ও হারামখোরগুলো জাহান্নামে যাবে। এ ওয়াজ বাংলার বক্তারা করবে না, উঠে খাজা বাবার ওয়াজ করবে। এরা সুবহানাল্লাহ বলে স্টেজ সাইডে দেবে। এখন কিছু কিছু বক্তা উঠেছে, আমি এদের বলি বাউল বক্তা, বাউল। 2 ঘন্টা ওয়াজ করবে, 8 ঘন্টা গজল পড়বে। গজল যদি আমি শুনবো, গজল শিল্পী দাউদ করবো। এই কালকের আমি ওয়াজ করে বাড়ি যাচ্ছি, একটা ওই বাউল বক্তার ছন্দ ভরা ওয়াজ আমার মোবাইলে। কি নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মানে ও বোঝাতে চাচ্ছে যে সুদ খায় ওর নামাজ হবে না, যে মদ খায় ওর নামাজ হবে না, যে জেনা করে ওর নামাজ হবে না। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন তো, এখন গ্রামে 100-র মধ্যে 99টা বাড়ি, সে বন্ধন লোন হোক, গ্রুপ লোন হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, পঞ্চায়েত পৌরসভার লোন হোক, কোনো না কোনো ভাবে সুদ ঢুকেছে না ঢোকেনি? তা আমি মৌলবি যদি ওয়াজ করি সুদ খেলি নামাজ হবে না, ও মালা জীবনে নামাজ পড়বে? ও দেখতে যে সত্যি তো আমি সুদ খাই, আর নামাজ যদি না হয় বেকার, নামাজ পড়ে দরকার নেই। আমি মৌলবি আলাদা, শোন মুচো মানে ছানা। সুদ খাচ্ছিস খা, জম্মের খাওয়া খা, কিন্তু নামাজ পড়। মদ খাচ্ছিস নিজের খাওয়া খা, নামাজ পড়। পরের মেয়ে শোক মারতিস, জুটিয়ে প্রেম কর, কিন্তু নামাজ পড়। কেন? কাজ জোরে কথা বলি না। শোনো মুসলমান, তোমাদের কি উদাহরণ দেবো? এ বাবু, ওয়াশিং মেশিন জানো? ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনে কি করে? এরা কঠিন করে বলে, গোদা বাংলায় বলো। ওয়াশিং মেশিন এর কাজ কি? ময়লা পুরাতন জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবে, পরিষ্কার করে বের করে দেবে। আর কথা বলে না, ওয়াশিং মেশিনে কেউ নতুন জামা কাপড় নিয়ে দেয়? ওয়াশিং মেশিনে কি দেয়? পুরাতন জামা কাপড়। খোদার কসম, শেষ রাতে যারা জলসা শুনছিস, শোন মুসলমানের বাচ্চা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। লেখা আছে কোথায়? কোরআনে। রহমানে বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়,
নামাজ তোর মদ থেকে বাঁচাবে, নামাজ তোর সুদ থেকে বাঁচাবে, নামাজ তোর জেনা থেকে বাঁচাবে, নামাজ তোর পরের মেয়ের সাথে পরকীয়া প্রেম থেকে বাঁচাবে। নামাজ পড় নামাজ। আর আজ এই বাবু আমাদের মৌলবীরা আছে কি কায়দায় দেখুনি, বাঁশির মতো সুরগ বলছে, বাবারা এই ঠান্ডার রাতে যারা জান্নাতের বাগানে বসেছো বাবা, কি বলবো রে বাবা, পুলসিরাতের পোল আল্লাহ বিদ্যুৎ গতিতে তোমাদের পার করে দেবে। এ মালগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাঁদরের বাচ্চা, পুলসিরাতের পোল চিনি? পুলসিরাত কি জিনিস? ওপরে পোল নিচে জাহান্নাম। 1500 বছরে 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতে লাগে। শালা কারা পেরোবে দেয়? যারা 2 মিনিটের রাস্তা পেরিয়ে খোদার মসজিদ দেখা পায় না, এরা নাকি 1500 বছরের রাস্তা পেরিয়ে জান্নাত দেখবে। এই বাবু শেষ রাতে আমি তোমাদের একটা দারুণ জিনিস উপহার দিয়ে যাচ্ছি, বিশেষ করে যুবকদের জন্য। এই বাবু আমাদের যুবক ছেলেগুলো, বিশেষ করে অবিবাহিত ছেলেরা, এই মুরব্বীরা বলুন, আগে আগে হয়তো গ্রামে এত জনবসতি ছিল না, কিন্তু মুসলিম এলাকায় ঢুকলে সকাল সন্ধে কোরআনের আওয়াজ পাওয়া যেত না যেত না। আরে এখন বলি আমাদের চেংড়া মালগুলো কানে হেডফোন দে, শালাজান মুরগি ব্যামল দিল ভি দিয়া হ্যাঁ, আরো চারা মতো মেয়ে দেখতে পেলিয়া, দিল ভি দিয়া হ্যাঁ জান ভি দেंगे ছকিনা তেরে লিয়ে তেরে লিয়ে। এই হ্যাঁ না না শোন মুসলমানের বাচ্চারা, আজ আমি কারিমুল্লাহ জেহাদি এই শেষ রাতে আল্লাহর ফোন নাম্বার দেবো। কার ফোন নাম্বার? জোরে বলুন না। আমি অত বড় বেঈমান আর মুনাফিক নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহর 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহর কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো নকতা নাই। আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ, আমার মতো মাবুদ নাই, আমার মুস্তাফার মতো মাহবুব নাই। আমি শুধু আল্লাহর নাম্বার দেব না, সাথে ছেলেরা, এই অবিবাহিত ছেলেরা, এরা যখন মেলা বাড়ি যায়, পাশের গ্রামে জলসা শুনতে যায়, কোন কুটুম বাড়ি যায়, আচ্ছা এদের পকেটে মানি ব্যাগ থাকে না? থাকে না। আর ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বার মালগুলো বুঝতে পেরে যায় কি বলতিস। নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে 10-15টা সব সময় রেখে দেয়, কখন প্রয়োজন হয়। পাশের বাড়ি জলসাই গে চারা মতো মেয়ে দেখতে পেলি, ইশারা ইশারা, ও পাখি খেজুর গাছের গোড়ায় দেখে, ও সোনা এই নাম্বারটা রাখ, এটা আমার নাম্বার, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। শোন মুসলমানের বাচ্চা, তোরা যারা মেয়েদের ফোন নাম্বার দিস, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি শেষ রাতে আল্লাহ এবং নবী মুস্তাফার ফোন নাম্বার তোদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। নোট করে নে, আল্লাহ এবং নবী মুস্তাফার ফোন নাম্বার 4 12 8 7 17। ফজরের নামাজ করে গা, জোরে বলো, 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝে নেন, 2 রাকাত আল্লাহ, 2 রাকাত রাসূলুল্লাহ, 2 রাকাত রবের,
দূরে কাদ আমার আমেনা লালের করে জোহরে 12 রেখাত, আসরে 8 রেখাত, মাগরিবে 7 রেখাত। দাঁড়া, এক্ষুনি যদি কোনো ছেলে উঠে বলে কালিমুল্লাহ ভাই 3:30 পার হয়ে গেছে, এক্ষুনি আমার আল্লাহর দরকার, আল্লাহর সাথে কথা বলবো এক্ষুনি। তা এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, বেলা 10টার সময় আল্লাহর দরকার। তা তখন ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, তা আল্লাহর সাথে কি করে যোগাযোগ করব? মানে কি, একটা এমার্জেন্সি নাম্বার দাও, এমন একটা এমার্জেন্সি নাম্বার দাও যখন ডায়াল করব আল্লাহকে পাবো। ওটাও নিয়ে এলো। আল্লাহর এমার্জেন্সি নাম্বার হলো 2। কত? জোরে বলো। খোদার কসম, বৈকুণ্ঠপুরের মুসলমানের বাচ্চারা যখন যে পরিস্থিতিতে আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। এটা আমার আল্লাহর এমন একটা ইমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এঙ্গেজার বিজি পাবে না। ডায়াল করবে আর সাজিমে যোগাযোগ হবে। এই মুসলমানের বাচ্চা ফজরের নামাজ পড়, নবী আদমকে পাবে। জোহরের নামাজ পড়, নবী ইব্রাহিমকে পাবে। আসরের নামাজ পড়, নবী উজায়েরকে পাবে। মাগরিবের নামাজ পড়, নবী আইয়ুবকে পাবে। এশার নামাজ পড়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবে। দাঁড়া, এখানে এবার ওয়াজ অন্য দিক যাবে। এই বাবু, আজ থেকে মাসখানেক আগে, যদিও আমি সম্ভবত 3 দিন পরে ফের যাব, ওই নদিয়া জেলায় হরিণঘাটা বলে একটা জায়গা আছে, নাম শুনেছে? এই হরিণঘাটার একজন বিজেপির বিধায়ক, যার নাম হলো ওয়াসিম সরকার, চেনেন তো? গরুর গোবর খেয়ে মাথা তার কেটে গেছে। একে তো বাংলাদেশের রিফিউজি, আমাদের খাবে, আমাদের হিন্দুস্তানে থাকবে, ফের মোল্লাদের উপরে কলিজায় আঘাত দেবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে। মিস্টার ওয়াসিম সরকার, আমাদের সাথে লাগ দিয়ে আসিনে, আমরা গরু খেগো যা, আমরা সব সহ্য করি, কোরআন এবং নবীর অপমান সহ্য করি না। এই হানা না, এই ওয়াসিম সরকার বলছে বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছে। বদর যুদ্ধটা যখন হচ্ছিল, ওর মা কি ওর কোলে নে বদর যুদ্ধটা দেইড়ে দেইড়ে দেখছিল? কথা বলো। 27টা মিলে কোরআন লিখে। এই শুনুন, আমি ওর এক কথায় ওর কথা কেটে দিচ্ছি, শুনুন। এই যে বললো বদরে কোরআন পুড়ে গেছে, আপনারা লেখাপড়া করেন না, ওই জন্য উত্তর দিতে পারেন না। আরে কোরআন নাজিল হয়েছে একদিনে না 23 বছর ধরে? চুপ করে। কোরআন নাজিল হয়েছে একদিন, কতদিন ধরে? 23 বছর ধরে। আর বদর যুদ্ধটা হয়েছিল ইসলামের প্রথম দিকে, তখন ইসলামের শুরুয়াত। কোরআন পুরো তখন নাজিল হয়নি, কোরআন সবে মাত্র নাজিল হচ্ছে। কথা বুঝতে পারেন? তা যার জন্ম হয়নি তার বাসর রাত হয়, কথা বলে না? কোরআন যখন পূর্ণ নাজিল হয়নি, সবে নাজিল হচ্ছে, তা কোরআন পুড়ে যাওয়ার প্রশ্ন আসে? তবে এখানে আমি একটা কথা বলবো, খোদার কসম, আমি নবীর মেম্বারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দলবাজি পার্টিবাজি করতে আসিনি। আমি কোনো দলের দালাল নয়, কোনো পার্টির চামচা নয়। তবে আমার হক কথা বলতে দেন, নইলে কিয়ামতে আপনাদের ধরবো। খোদার কসম, এই বাংলার মাটিতে আজকে আমি প্রথম রাতে জলসা করছিলাম ভাঙড়ে, আজকের ওখান থেকে জলসা করে আসছি। ভাঙড়ের মুসলমানদের সালাম দিয়ে এলাম, ভাঙড়ের মায়েদের জন্য খাস দোয়া করে এলাম। ভাঙড়ের মুসলমান, তোরা ধন্য, তোদের মা ধন্য, তোদের বাপ ধন্য, তোরা এমন একটা লিডারের জন্ম দিয়েছিস,
এমন একটা এমএলএ জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিস, খোদার কসম ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই বাংলার মাটিতে সর্বপ্রথম যে ওয়াসিম সরকারের বিরুদ্ধে এফআইআর করেছিল সে অন্য কেউ নয়, ভাঙড়ের বিধায়ক দাদা পীরের চতুর্থ প্রজন্ম, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। এই বাবু, খোদার কসম আমার ভুল বুঝিনি, সে যে কাজটা করেছে ভালো না খারাপ? আমি তার দলের কেউ নয়। এই বাবু, কোরআন কি খালি আইএসএফ দের? তৃণমূল করে, এরা কোরআন ভালোবাসে না? তাহলে কোরআন তো সবার, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, কোরআন সবার। কোরআনের পক্ষে ওয়াসিম সরকারের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী কেস করে, কাজটা ভালো না খারাপ? ভালো কাজটা ভালো বলা যাবে না। আর আমাদের বাংলার প্রশাসন, পুলিশ গো, বাংলার পুলিশ প্রশাসন এদের মর্দাঙ্গিনী তখন চেগড়ে ওঠে। কখন? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে যায়। এখন ওয়াসিম সরকারের বিরুদ্ধে এই বাংলায় কম বেশি 1000 এফআইআর হয়েছে। পুলিশ কি চুরি পড়ে বসে আছে? কার ইন্ধনে ওয়াসিম সরকারকে অ্যারেস্ট করা হচ্ছে না? এই বাবু, আমাকে ভুল বুঝবেন না। আচ্ছা, নওশাদ সিদ্দিকী ছাড়া পশ্চিম বাংলায় আরো 44টা মুসলিম এমএলএ আছে। একজনের নাম বলুন যে ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেছে, আমি তার 14 গোষ্ঠীর জন্য দোয়া করে যাব। করেছে? করেছে? কেন করেনি? সামনে ভোট, আলটপকে ঘাস খেলি হুমায়ুনের মতো অবস্থা হবে। হ্যাঁ না না কথা বলে না। এই বাবু, খোদার কসম, আর মোনাফেকের বাচ্চা কিছু মুসলিম গ্রামে কিছু হারাম করার বাচ্চা আছে, শালা আমরা পেটো মেরে ওদের জেতাবো, বুদ্ধগোল করে ওদের জেতাবো, এর খুন করে ওদের জেতাবো, মিথ্যা কেস দিয়ে ওদের জেতাবো। আর ওরা জিতে আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, যখন আমার ওয়াকাফ বিল, মসজিদ, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, এই সব বাঁদরের বাচ্চাগুলো হাতে চুড়ি পড়ে বোর কাছে হিজড়ের মতো বসে আছে। এই হ্যাঁ না না, আমার কথা খারাপ লাগলো তাই না? তোদের খারাপ লাগলো আমার বইয়ে এই ওয়াকাফ বিল এই কারিমুল্লাহ জাহাদি আন্দোলন করেছিল বলে জীবনতলা এলাকায় আমার 90 হয়ে গেছে। হিন্দুরা, মোল্লারা। আপনাদের পাশে বাগনান থানায় আমার অসুবিধা করছে কেন? কারিমুল্লাহ জাহাদি থাকলে জলসার পারমিশন দেওয়া হবে না কেন? ওই বাগনান টেপুরে মুসলমানদের ছবি এঁকেছিল একজন, ওর বিরুদ্ধে আমি খুব জ্বালাময় বক্তব্য দিয়েছিলাম। আমাদের কিছু মুসলিম মুনাফেক লিডার আমার নাম লিখে থানায় দেশে, এ উগ্রবাদী বক্তা। খোদার কসম, শোন মুসলমানের বাচ্চা, কোরআন যেখানে আমরা সেখানে, ইসলাম যেখানে আমরা সেখানে। যে নেতার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কোরআনের কথা বলবে, শরিয়াতের কথা বলবে, এতদিন আমাদের অপশন ছিল না। আমি মোল্লাদের বলবো, তোরা তেজপাতা হস না, লবণ হ। কি তেজপাতার গুরুত্ব কতক্ষণ? রান্না হবে যতক্ষণ, যেই রান্না হয়ে গেল, দেখেন খাসির গোস্ত রান্না হয়ে গেল, এক প্লেট গুলশান বাবুর প্লেটে তুলে দিস, দুটো তেজপাতা উঠে গেল, বিসমিল্লাহ বলে খাবে? কথা বলে না, কি করবে? ফেলে দেওয়ার আগে একবার মজা করে কিস করবি নি? এ হ্যাঁ না না, ওর গায়ে যে ময়লা মাটি লেগে আছে,
ভালো করে চুষে তবে ফেলবে তো। খোদার কসম, স্বাধীনতার পরেতে মোল্লাদেরকে নিয়ে তেজবাদার মতো ব্যবহার হচ্ছে। মুসলমানের বাচ্চা, নিজেদের চেন, নিজেদের শক্তি তৈরি কর। খোদার কসম, এই পশ্চিম বাংলার মসনদে কারা বসবে? আল্লাহ মোল্লাদের হাতে ক্ষমতা দিয়েছে। তোরা লবণ হয়ে যা। খাসির গোস্তই লবণ লাগবে না লাগবে? গরুর গোশে, মোষের গোশে, মাছে, সব তরকারি লাগবে, লবণ হয়ে যা। খোদার কসম, আমরা সেই জাতি, কারবালায় ৭২ জন ছিলাম, ২২,০০০কে ভয় পায় নাই। কোন মুসলমানের বাচ্চা কিছু কিছু মাল গ্রামে উঠে মৌলবীদের গাল দেয়, পীরজাদাদের গাল দেয়, তা তোদের রক্ত পরীক্ষা করে দেখবি বেলারটা ভালো আস কিনা। এ বাবু, আমাদের যারা গাল দেয় ওদেরকে আমরা হিজড়ে বলি। কেন? তার আমি প্রমাণ করছি। এই বাবু, আমার যদি কেউ মা তুলে গাল দেয় বা ফুরফুরার কোন পীর সাহেবকে কেউ মা তুলে গাল দেয়, আমরা কি ঘুরিয়ে তার মা তুলে গাল দিতে পারবো? যদিও আমাদের ইচ্ছা হয় না তা না। আরে আমার মা তোমার কাছে ভালো, আমার মা আমার কাছে। তোমার মার গাল দিলি তোমার ঝাল লাগে, তা আমি মৌলবী হলেও আমার মার গাল দিলি আমার ঝাল লাগে না? আমাদেরও ইচ্ছা হয় গাল দেওয়া, দিতে পারি না কেন? আব্বা, আব্বা, বাবাজি ডাক। ও বাবাজি, আর একটু বলবো, অসুবিধা হবে? আলোচনা অসুবিধা আছে? লাইন ঘুরে দেবো? না, সত্যি খুব মহব্বতের মানুষ। এই দেখেন, যে মহব্বতে বললো যে বাবু আপনি বলুন, আল্লাহ ওনার 100 বছর হায়াত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছো, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, শুনেছেন না? শুনেন? আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। তবে আমি বৈকুণ্ঠপুরের সোনামণি মা বোনেদের বলে যাচ্ছি, মা, তোমরা আমার পেটে ধরা মা না হতে পারো, তোমরা আমার কলেমার মা, তোমরা আমার ইমানি মা, তোমরা নবীদের মা। সুবহানাল্লাহ বলো। তোমরা ওলিদের মা। আমি মায়েদের পায়ে ধরে বলে যাচ্ছি, বিশ্বাস করো, জমি ভালো হলে ফসল ভালো হয়। এই যে ছেলেরা এত বদমাইশ, ফ্রি ফায়ার, হারামখোর, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি গোড়ায় গন্ডগোল। কেন? এখনকার মেয়েরা রাত 2টো পর্যন্ত টিকটক দেখতেছে। তাহলে যে মেয়ে রাত 2টো পর্যন্ত টিকটক চালায়, ওর পেট দিয়ে গোলামে মুস্তফার জন্ম হবে না, গোলামে ফ্রি ফায়ারের জন্ম হবে। আমি একজন মহিলার নাম বলছি, শোনো। ইরানে বাড়ি, গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। শোনো, ইরানে বাড়ি। সেই মহিলা ইয়েশার নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমাতো। 2 ঘন্টা ঘুমিয়ে ওই যে আল্লাহর নামাজে দাঁড়াতো ফজর পর্যন্ত। আর ওনার স্বামী সারাদিন হালাল রুজি রোজগার করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাত্রে ইবাদত করতো। কসম খোদার, মহিলা বলছে আমি যখন গর্ভবতী হই, আমার পেটে যখন বাচ্চা আসে, সকাল সন্ধে দুপুর আমার পেট থেকে কলেমার আওয়াজ শুনতে পাই। খোদার কসম, এই বাচ্চা যখন জন্ম নিয়েছে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়া দেখেছে। বাপ লাজবাব, মা লাজবাব। তাদের জন্মে যার পেট থেকে ওই বাচ্চাটা জন্ম নিয়েছে, গোটা দুনিয়া দেখেছে। ওই বাচ্চার হাতে ভারতবর্ষের মাটিতে 1টা 2টো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 90 লক্ষ মানুষ কলেমা পড়ে ইসলাম কবুল করেছে। তিনি আর অন্য কেউ নয়, হিন্দের রাজা
খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি যার নাম। মা মা ভালো, বাপ ভালো, বাচ্চা ভালো। ওই জন্য মায়েদের বলে যাচ্ছি, আপনারা ত্যাগী হন মা খাদিজার মতো, পবিত্র হও মা মারিয়ামের মতো, স্বামী ভক্ত হও মা রহিমার মতো, ইমানি হও মা আসিয়ার মতো, জ্ঞানী হও মা আয়েশার মতো, আর পর্দাশীল হও মা ফতেমার মতো। বিশ্বাস করো এই বাবু, হাদিস বলছি, আম্মাজান ফতেমার মাথার চুল দুনিয়ার কোনো মানুষ নয়, আকাশের চাঁদ সূর্যও দেখতে পাইনি। আমাদের মেয়েরা বলবো বলবো আজকে জলসার দিন তো, আমাদের জন জন ছেলেরা জ্যাকেট পরে ঘুরতে, আর মেয়েরা গায়ে চাদরও দেয়, শুধু ষাঁড়ের মতো ঘুরতেছে, আর ছেলেদের দেখাচ্ছে দেখেলে দেখে পাওয়ারটা দেখেলে, এই ঠান্ডায় আমার বাপ কি জামা কিনে দেশ খালি দেখেলে। হ্যাঁ না না, আচ্ছা এখানে কেউ বলতে পারবেন মেয়েরা মরে গেলি কটা কাপড়ের কাপড় দেয়? ঠিক ভালো ছেলে কটা, শুধু 5টা দিয়ে ছেড়ে দেয় তা নয়, মহিলাদের খেটুয়ার উপরে আর একটা চাদর দেয় না, দেয় না। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে মহিলা একটু ইঞ্জিলি মহফিল দেনি, একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহ তাবারক হয়েছে, তাবারক বিরিয়ানি, কিসের বিরিয়ানি? ও সর্বনাশ, গরুর বিরানি নাকি? সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর। গরুর আওয়াজ দেখো, সে মুরগির মতো বেরোচ্ছে, একটু ঝেড়ে মারো, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আস্তে আস্তে, ভাই আস্তে। আচ্ছা আপনারা যে শুনেছেন আমার মা নেই, আপনাদের আমি একটা কথা বলে যাই। এই যে এসআইআর হচ্ছে না, এসআইআর, এসআইআর এসে মোল্লাদের চোখে আঙুল দিয়ে একটা জিনিস শিখিয়েছে, কি বলুন তো? বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না। আচ্ছা 2002 সালে বাপের লিস্টি ছাড়া এসআইআর এর নাম উঠছে কি? তাহলে এসআইআর প্রমাণ করছে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যাবে না। আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, সেই বাপকে নারাজ করে খোদার জান্নাতে যাওয়া যাবে যাবে। আমাদের মধ্যগুলো ছোটবেলায় 2 ভাই মারামারি করে, কারণ এ বলতে যে বাপ আমার, ও বলতে যে বাপ আমার। যেই বিয়ে করেছে কচি মতো বউ বউ বউ, বোঝো তো? এ বাবু হাওড়ার লোকেরা বউ বোঝো তো? সাদা চামড়ার বউ পেয়েছ তো? জীবনে মেয়ে চোখে দেখেন। এবার 2 ভাই মারামারি করতে, এ বলতে যে বাপ তোর, ও বলতে যে বাপ, কথা বলে না। ছোটবেলায় মারামারি করতো কি বাপ আমার, বের পরে মারামারি করছে কি
নাসিম ভাই খেয়েছি। চাপা দিয়ে দেবেন। খোদার কসম, এই বাবু, এতদিন মৌলবীরা হাতে বাই ধরে বুঝে এই বাপের ওপর মোস্তানি দিনে বাপ অমূল্য বাপের ওপরে মোস্তানি দিনে বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, বাপের ওপরে দাদাগিরি দিনে এরা মৌলবীদের কথা বালগেরাজ্য করেন। আর নরেন্দ্র মোদী এসে এক গুঁতোয় বাপের কাছে পেইটে দে। এখন যারা বাম্মার ভাত দিতুনি এখন শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এই হ্যাঁ না না গিয়ে খালি বলতে ও বাপ, ও বাপ 2002 সালের মালে তো নাম আছে তো। মুরব্বীদের বলে যাচ্ছি, বেটা এলি চেলে চোখ কানা করে দেবে। শালা এত বছর খোঁজ নিইনি, খোদার গজব পড়বে তোদের মতো মুসলমান যদি ঘরে ইঁদুর মোরা 20টাকে এ মরে যা। যে বাপ কবরে শুয়ে মাটি পোকা খেলে আর পোকাই খেলে সেই বাপের ভোটার লিস্টি দেখে তবে তুই দেশে থাকতে পারছিস। কথা বলে না।